জন্য দোয়া করবেন। আশীর্বাদ বিতরণ করছেন, আপনারা দোয়া করবেন, বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য শুভেচ্ছা। এই ছোট টুপিটা দেন, ছোট টুপিটা দেন, আর ওদিক দেন না ক্যামেরা। বড়টা দেন। পক্ষ থেকে ঈদ উপহার বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন। খুলনার গণমানুষের নেতা ওরে একটা টুপি দেন ভাই, টুপিটাও পরাই দেখ, টুপিটাও সিদ্দিক ভাই, বড় টুপি আমার হাতে সব। আপনি আগে কার কোন সাইজ লাগবে একটু বলে ভাই, একটু আদর করে দেন। আরে বকুল ভাইয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। প্রিয় খুলনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। সেই সাথে সারা বাংলাদেশের আমার নির্যাতিত নেতাকর্মী যারা দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়ে এতদিন ঈদ করতে পারেননি, জেলখানায় কিংবা বাসা বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে সংসার মা বাবাকে ছেড়ে তা যেভাবে ঈদের আনন্দকে ত্যাগ করেছিলেন, আজকে ভয়হীন পরিবেশে ফ্যাসিস্ট সরকার মুক্ত পরিবেশে সবাই আনন্দের সাথে ঈদ করতে পারছে জেনে আমি আনন্দিত। এবং যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে, সেই সব বীর যোদ্ধাদের আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে বেস্ত নসিব করে। সেই সাথে যারা এই দেশকে স্বাধীনতা দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের আমি স্মরণ করছি এবং তাদের দুই হাত মাগফিরাত কামনা করছি। এই মুক্ত পরিবেশে আজ আমরা ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করা নেওয়ার জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার দেশের অবহেলিত জনগণ এবং আমাদের দেশের অবহেলিত জনগোষ্ঠী, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকেছে, জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের দুঃসময়ে পাশে থেকে জনগণের কাজ করেছে। সুতরাং আমরা জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও জনগণের সুখ দুঃখে জনগণের পাশে থাকবো। জনগণই আমাদের শক্তির মূল ভরসা। বিগত এই 16 বছরে একটি গোষ্ঠী যেভাবে জনগণের সম্পত্তি লুটপাট করে নিয়ে গেছেন এবং খুলনার 26টি জুট মিল সবগুলো বন্ধ করে ধ্বংস করে দিয়ে কলকারখানা বিক্রি করে দিয়ে তারা পালিয়ে গেছেন। জনগণের সম্পত্তি আজ লুটপাট হয়ে গেছে এবং জনগণের ন্যূনতম যে বেঁচে থাকার যে ন্যূনতম জায়গাটা, সেই জায়গাটাও তারা লুটপাট করে নিয়ে গেছেন। শিক্ষার পরিবেশ নাই, স্বাস্থ্যসেবা কোনো নিশ্চয়তা নাই, এমনকি আমাদের শ্রমিকদের, এটা শ্রমিক অধ্যুষিত এলাকা, শ্রমিকদের ন্যূনতম থাকার যে জায়গাটা, সে থাকার জায়গাটা বন্ধ নাই। আমরা চাই আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে ইনশাল্লাহ আমরা খুলনার সে অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হব। এই যে 44 আছে, সবাই বকুল ভাইয়ের জন্য দোয়া করবে। এটা হবে না, এটা সুন্দর তো, এটা বিয়ে করতে পারবে। সকলে বকুলের জন্য দোয়া করবেন। ঈদের শুভেচ্ছা, বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন। বকুল ভাই ছোট সাইজ, পক্ষ থেকে 44 লাল 44।